হ্যালো গাইস, ওয়েলকাম টু রায়ানস মম। ওয়ান্স अगेन তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি আর রায়ান আবার চলে এসেছি তোমাদের ওয়েলকাম করার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিউবর্ন বেবিকে কিভাবে স্নান করাতে হয়। স্নান নয়, গা স্পঞ্জিং কিভাবে করে দিতে হয়। একেবারে নিউবর্ন বেবিদের গায়ে ডাইরেক্টলি জল না দেওয়াই ভালো। তো চলো স্টার্ট করা যাক, কিভাবে কি প্রসেসে কীরমভাবে স্নান করাই আমি রায়ানকে তোমাদের সাথে সেটাই করি, শেয়ার করি। তো সঙ্গে থাকো। তো সবার ফার্স্টেই বলি যে রায়ানের জন্য আমি এরকম একটা টাব ইউজ করি, যেহেতু ও এখনও এনজয় করতে শেখেনি ওর বাথটাকে, ও বসতেও পারে না এখনও। তো আমি কোনো আলাদা করে ওর বাথ টাব কিনিনি, পরে কিনবো যখন ও এনজয় করতে আরম্ভ করবে। তো ওর জন্য আমি এখন এই টাব ইউজ করি। ডাইরেক্টলি ওকে আমি স্নান করাই না, গা স্পঞ্জিং করে দিই। তার জন্য কটন শিট ইউজ করি গা স্পঞ্জিং করার জন্য, একেবারে পিওর কটন শিট এগুলো। তো ওর জন্য আমি গরম জল করে নিই। ওয়েদার বুঝে জলের টেম্পারেচার দেখে অবশ্যই বাচ্চাদের স্নান করাবেন বা স্পঞ্জিং করাবেন। এখন যেহেতু গরমকাল, তো ডাইরেক্টলি গরম জলে ওকে আমি স্নান করাই না, তার জন্য অল্প গরম জল মেশাই। ইলেকট্রিক কেটলিতে আমি গরম জল করে নিই ট্যাপ ওয়াটার নিয়ে, তার জন্য আমি প্রেস্টিজের ইলেকট্রিক কেটলি ইউজ করি। নর্মাল ওয়াটার মিশিয়ে টেম্পারেচার দেখে নিই জলের, একদম যাতে ঠান্ডাটা না থাকে বা একদম যাতে গরম না থাকে। এখন আমি ওরম টেম্পারেচারে, এটা তো আপনাদের আমি বোঝাতে পারবো না। আপনারা ওয়েদার দেখে, বৃষ্টি পড়ছে কখন, কখন ঝড় হচ্ছে, কখন ঠান্ডা লাগছে, কখন খুব গরম বেশি ঘাম হচ্ছে, সেই ওয়েদার দেখে জলের টেম্পারেচার ঠিক রেখে তাহলে করাবেন। রায়ান এখন একটু একটু কথা বলতেও শিখে গেছে, যেমন করলো উ উ। তো সবার ফার্স্টেই আমি ওর মুখটা মোছাই। তার জন্য কটন কাপড় ভিজিয়ে নিই, যেমন দেখালাম আপনাদের। কার সাথে কথা বলছো, কাকে ডাকছো তুমি? ফ্রেন্ডে? তো এইভাবে আঙুলের মধ্যে কটন কাপড় নিয়ে নেবেন মুখ মোছানোর জন্য। একেবারে ছোট যখন ও ছিল, যখন 1 মান্থ, একদম মানে ছোট 1 মান্থও হয়নি, তখন আমি কটন নিয়ে ওর মুখ মোছাতাম গরম জলে ভিজিয়ে। আর তখন একটু গরম জলও দিতাম, বেশি একটু হালকা গরম দিতাম, কারণ এখন একদম গরমটা কাটিয়ে জলটা দিই, কারণ ওই শীতকালের শেষের দিকে বর্ন হয়েছিল, তখন শীত ছিল হালকা, ফেব্রুয়ারি মাসের ফার্স্টে বর্ন হয়েছিল। নাকের সাইডগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন, নাকের সাইডগুলোতে অনেক নোংরা আসে ওদের। এই তো এই তো যেখানটা কাজল পরে সেই জায়গাগুলো আমি পরিষ্কার করে নিই, যেহেতু একটা স্পট থাকেই। যদিও আমি হোমমেড কাজলই ইউজ করি, আপনাকে দেখিয়েছিলাম। এই তো রায়ন কি করছে? রায়ন চান করছে, মুখ পরিষ্কার করছে। ওদি বলে কি আছে কি আছে। যেহেতু দুধ খায়, ঠোঁটে যেহেতু আঙুলও দেয় ও মুখে, তো ঠোঁটের চারিদিকটা আমি ভালো করে পুছিয়ে দিই ওর। কি হয়েছে? এমনি হাঁচি হাঁচি করছে, এটা হাঁচি দেখি দাও, এটা হাঁচি দেখি দাও। এইভাবে কোলেতে রেখেই আমার সুবিধা হয়। আমি মনে করি যে নিউবর্ন বেবিদের এরকম কোলে শুয়েই স্নান করানো উচিত। কোনো কিছুর ওপর রেখে বা পায়ের ওপর, আগে যেমন ট্র্যাডিশনটা ছিল পায়ের ওপর রেখে অনেকে স্নান করাতো, আমি পায়ের ওপর রেখে খুব একটা কমফোর্টেবল হই না, বা রায়ানকে ঠিক মতো মানে গ্রিপেও পাই না। ও ভীষণ ছটপট করে। যেসব বাচ্চারা ছটপটে, শান্ত বাচ্চা হলে আলাদা ব্যাপার, অনেক বাচ্চারাই খুব শান্ত হয়, চুপচাপ স্নান করে নেয়। রায়ানকে যেমন দেখছেন, ও ভীষণ ছটপট করে, আর ছোটোবেলা থেকেই ও ভীষণ ছটফট করে। তো আমি ওইভাবে ওকে গ্রিপ পাই না বলে এইভাবে কোলে শুইয়ে স্নান করাতে পছন্দ করি। এরকম একটা রাবার শিট আমি কোলে রেখে দিই, যাতে আমি না ভিজে যাই, কারণ আমি তো আবার ওকে স্নানের পর নিই। তো
তো ভিজে গেলে খুবই অসুবিধা হয়, কারণ ও ভিজে যাবে আবার নতুন করে। তো এইভাবে বেবিদের ধরবেন, হাতটাকে এইভাবে রেখে এইভাবে। রায়ানকে আমি 1.5 মাস 1 মাস পর থেকেই মাথায় এরম জল দিয়ে স্নানটা করাতাম। তার জন্য কানটাকে অবশ্যই চেপে নেবেন, বাচ্চাদের কিন্তু কান খুব সেন্সিটিভ হয়, যাতে জল না চলে যায় কোনোভাবে। কি হয়েছে? চান হবে না? মাথা ধুইয়ে দিয়ে এইভাবে ওকে আমি গ্রিপে থাকবে এইভাবে ধরলে, যেহেতু হাত থেকে ধরে রেখেছেন, বাচ্চা পড়ে যাওয়ার বা স্লিপ হওয়ার চান্সেস খুব কম। কি হচ্ছে? বুঝলি বাবা, চান হচ্ছে। চলো চলো, হয়ে গেছে। মাথাটা ভালো করে জল দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন গরমকালে, যদি স্নানও না করান, স্পঞ্জ করান। চলো, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। তো স্পঞ্জ করান, আর একটা কটন শুকনো কাপড় নিয়ে নিই আমি ওর মাথা মুছানোর জন্য। এই তো এই তো এই তো ওই তো ফরিং দাদার বিয়ে হচ্ছে, ফরিং দাদার বিয়ে, ফরিং দাদার বিয়ে। কটন শিট নিয়ে মাথা মুছিয়ে নেবেন। মাথা ভেজানোর পর কখনোই রেখে দেবেন না, মাথা ভিজিয়ে নেওয়ার পর যে গাটাও ভিজিয়ে নিই, তারপর শেষে গিয়ে মাথা মুছবেন, তাতে কিন্তু ওদের ঠান্ডা লেগে যায়, বাচ্চাদের মাথায় জলটা বসে যায়। তো চেষ্টা করবেন মাথাটা আগে মুছিয়ে নিতে, মাথা ধুয়ে দেওয়ার পর। আমি সবসময় রায়ানের এক একটা পার্টস মোছাই, যেমন ফেসটা মুছালাম, ফেসটা শুকনো করে নিই, তারপর মাথা মোছাই, মাথা শুকনো করে নিই, তারপর গা মোছাই, গা শুকনো করে নিই। দেখাচ্ছি কিভাবে করি পরপরই। তো আমি ভালো করে, আর মাথাটা অবশ্যই গরমকালে জল দিয়ে ভেজাবেন, না হলে ওদের মাথা স্ক্যাল্প প্রচণ্ড গরম থাকে। আর ভালো করে মাথা যদি ধুয়ে দেওয়া হয়, তবে ওদের ঘুমটাও খুব ভালো হয়, তো এতে ঘুমের সাহায্য হয়। হয়ে গেছে, চলো। তো যেটা দিয়ে আমি মুখ মুছিয়েছি সেই শীটটাই নিয়ে নিই ওর কান বা নেক এরিয়া বা গলার এরিয়াটা পরিষ্কার করার জন্য। একদম চিপে নেবেন যাতে কানের মধ্যে জল না যায়। তো কানের আউটার এরিয়াটা পরিষ্কার করে নেবেন, ইনার এরিয়াটা পরিষ্কার করে নেবেন, যতটা আপনার আঙুল যাচ্ছে সবই এরকম আঙুল দিয়েই করবেন, যেহেতু বাচ্চা, ওদের স্কিন, ওদের সব বডি পার্টস খুব সেন্সিটিভ থাকে। কাকে দেখছো? এই তো এই তো এই তো, ওই দেখ ওই দেখ। আচ্ছা, দেখতে দিচ্ছি দেখতে দিচ্ছি, দেখো 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 দেখো। গলার তলাগুলো ভালো করে জল কাপড় দিয়ে বা জল দিয়ে, যেভাবে আপনারা পছন্দ করেন, ওপর দিকে অ্যাট্রাকশন ক্রিয়েট করে, যেমন রায়ান দেখছে আমার হাত, গলাটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক ডার্ট জমে যায় গলার মধ্যে। দুধ খায় ওরা, দুধ ফেলে গলার মধ্যে, রায়ানের সাথেই যেটা হয়। তো এই তো এই তো এই তো এই তো তো ওইগুলো পরিষ্কার করে দিতে হয়, না হলে ওগুলো জমে জমে কোনো স্কিন ডিজিজ হতে পারে। এই তো হয়ে গেছে। তো এই শীটটা আমি আর ইউজ করি না, নতুন আরেকটা শীট নিয়ে ওর গা মোছানোর জন্য। এই তো এই তো এই তো ওই তো ফরিং দাদার বিয়ে, ফরিং দাদার বিয়ে, টিকটিকিতে ঢোলক বাজায় মাথায় কাপড় দিয়ে। মাথায় টুপি দিয়ে, কাপড় দিয়ে নয়, মাম্মা ভুল করে ফেলেছে। শুধু যেদিন আমি ওকে বডি ওয়াশ দিয়ে ওয়াশ করি, সেদিনই গায়ে ডাইরেক্টলি জল দিই, আদারওয়াইজ আমি ডাইরেক্টলি ওর গায়ে জল দিই না, এভাবেই স্পঞ্জিং করে দিই। আঙুলের ফাঁকগুলো ভালো করে পরিষ্কার করবেন। মুখে আঙুল দেয়, এই যে আঙুলের ফাঁকে ফাঁকে প্রচুর নোংরা থাকে ওদের। এমনিতে তো আমি দিনে ওকে অনেকবারই ওয়েট ওয়াইপস দিয়ে ওর হাত মুছিয়ে দিই, যেহেতু মুখে হাত দেয় বা অনেক কিছু খেলনা টাচ করে, যদিও সব কিছুই আমি ডেটল জলে ওয়াশ করে দিই ওর, তবুও ওর দিনে অনেকবারই হাত মুছিয়ে দিই আমি। তবুও স্নান করার সময় আমি এইভাবে ফিঙ্গারগুলোকে প্রত্যেকটা সেপারেট করে ওর
পরিষ্কার করে দিই। নেলস তো কাটাই থাকে, নেলসে ওর ময়লা জমে না, সেজন্য জমতে পারে না। অবশ্যই নেলস কেটে দেওয়া পরেও আপনারা নেলস মুছে দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু অনেক বাচ্চারাই মুখে আঙুল দেয় বা ওদের নেলসের পাশে পাশে কোণে কোণে অনেক ময়লা জমে থাকে। হাত মুছিয়ে দিই, হাতের এই খাঁজগুলোকে ইম্পর্টেন্ট মুছিয়ে দেওয়ার। যদি ঠিকঠাক না ক্লিন আপ করেন নিজের বেবিকে, তাহলে এর থেকে অনেক স্কিন ডিজিজ হতে পারে ময়লা জমে। তো কাঁদলেও পোয়েম বলে ভুলিয়ে দোল দিয়ে অন্তত চেষ্টা করবেন ভালো করে ওয়াশ করে দেওয়ার। এগুলো আমার কেউ শেখায়নি, আমি নিজেই এগুলো নিজের সুবিধার মতো কি হয়েছে কথা বল, নিজের সুবিধার মতো করার চেষ্টা করেছি। সেই জন্যই নিউ মমদের সাথে শেয়ার করছি, যারা আর কি শিখতে পারে না, শেখার সুযোগ নেই কারোর থেকে। প্রথম আমার অনেক রকম অসুবিধা হতো, ওকে আমি স্নান করানোর চেষ্টা করতাম, বাথটাবে শোয়ানোর চেষ্টা করেছি, এই গামলায় বসানোর চেষ্টা করেছি, কোনোভাবেই কিছু হয়নি। এই তো ড্রেস পরিয়ে ওকে আমি স্নান করাই না, কিন্তু আজকে ড্রেস পরিয়ে স্নান করাচ্ছি, মানে প্যান্ট পরিয়ে স্নান করাচ্ছি। অবশ্যই স্নান করানোর সময় শীতকালে, বিশেষ করে শীতকালে বর্ষাকালে দরজা জানলা দিয়ে স্নান করানোর চেষ্টা করবেন। গরমকালে খুব শাইনি ওয়েদার থাকলে দরজা জানলা খুলে স্নান করাবেন, তাতে অসুবিধা হয় না, যাতে হাওয়া না লাগে স্নানের জন্য। স্নান করানোর সময় বাচ্চাদের তাতে ঠান্ডা লেগে যেতে পারে, কোল্ড কাফ ফিভার আসতে পারে, তো সেই জন্য বলছি এটা আমি। আর ফ্যান, এসি, কুলার এগুলো তো অবশ্যই অফ করে রাখবেন। আমি সব কিছু অফ করেই রায়নের স্নান করাতে, অয়েল ম্যাসাজ করাতে বসি। এই তো হয়ে যাচ্ছে, চলো। পায়ের ফিঙ্গারগুলো পরিষ্কার করে দেবেন। পায়ের ফিঙ্গার তো মুখে দেওয়ার কোনো চান্স নেই, তবুও যেহেতু বললাম ফিঙ্গারের মাঝে প্রচুর ময়লা থাকে, আমি প্রত্যেকটা ফিঙ্গার সেপারেট করে করে ওকে মুছিয়ে দিই। এই খাঁজগুলো মুছিয়ে দেবেন। ওকে আমি টার্ন করে আবার মুছাবো, দেখাচ্ছি। আমি এটা ফ্রন্টের দিকটাই মুছাচ্ছি। নাভিটাও হালকা হাতে মুছিয়ে দেবেন, নাহলে ডার্ট জমে যায় নাভির মধ্যে। আর কিছুদিনের মধ্যেই রায়ান হয়তো এনজয় করতে আরম্ভ করবে বাচ্চাকে, যখন ও বসতে শিখবে একটু একটু সাপোর্ট নিয়ে। এখন থেকেই আমি ট্রাই করাই ওকে বসতে, দাঁড় করাতে। বসাটা খুব একটা ট্রাই করি না, যেহেতু বসাটা এখন ঠিক না ওদের পক্ষে। দাঁড় করাতে ট্রাই করি পায়ের ওপর। আর এমনি তো ও ফিডিং করার সময় টুকটাক তো বসে, সেই জন্য আর ট্রাই করাই না বসাটা তেমনভাবে। তো ফ্রন্ট সাইডটা হয়ে গেল, দেন আবার ওকে এরম উল্টে শুয়েই আমি ব্যাক সাইডটাও পরিষ্কার করে দিই। ভীষণভাবে দেখছে আজকে, এনজয় করছে, ব্যাপারটা ঘুরে যাচ্ছে, দেখুন ঘোরার চেষ্টা করছে, দেখতে পাচ্ছ না তুমি? কি আছে ওইদিকে, কি আছে? কথা বলবে তুমি ওদের সাথে? কথা বলবে বাবা? পায়ের তলা ভালো করে মুছিয়ে দেবেন। যদি ওরা দাঁড়ায় না এখনো, জাম্পস লাগার বা ধুলোবালি লাগার কোনো চান্সেস নেই, তাও আমি পায়ের তলা ওর খুব ভালো করে মুছিয়ে দিই। এই খাঁজগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন জানালাম বেবিদের শরীরে অনেক খাঁজ থাকে, যেহেতু কার্ভি কার্ভি হয় বডিটা, এই খাঁজগুলো ভালো করে করে দেবেন। ও যেদিন থেকে পুরোপুরি স্নান করা এনজয় করবে, আমি চেষ্টা করব আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করার, তখন ডিটেলসে যে একটু বড় বেবিদের কীভাবে স্নান করাবেন। বাট নিউ বর্নদের বা আপ টু 3 মান্থস চেষ্টা করবেন যে পুরোপুরি জল না ঢেলে বা স্নান না করিয়ে, বা অনেকেই যেমন করে মাথা থেকে জল ঢালতে আরম্ভ করে, ওতে তাতে ব্লিডিংটা আটকে যায়, ওইভাবে কখনোই না করাতে।
যেটা বাচ্চারা কমফোর্টেবল ফিল করে সেটাতেই করাবেন। তো হয়ে গেল মোটামুটি ও স্নানটা। এবার আমি প্রাইভেট স্পট ক্লিন করব। এই জলটা চেঞ্জ করে আমি নতুন জল নিয়ে প্রাইভেট স্পট ক্লিন করব। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়, যারা একদম নিউ মম, যাদের একদম নিউবর্ন বেবি আছে বাড়িতে, স্নান করাতে প্রবলেম হয়, সাহায্য লাগে অন্যের, নিজে একা করতে পারবেন, এই ভিডিওটা দেখে ভিডিওটা হেল্প করতে পারে আপনাদের। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার করো নিউ মমদের সাথে বা তোমাদের ফ্যামিলির কোনো মেম্বারদের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, এইটুকুই বলার। আমাদের সাথে দেখো, অনেক সাহায্য লাগবে তোমাদের নিউ মমদের কাছে, প্রত্যেকটা নিউ মমদের ঘরে ঘরে এই ভিডিওগুলো পৌঁছে দেওয়ার জন্য। তো সাথে দেখো, আজকের মতো এইটুকুই। আর কারোর যদি কোনো রকম হেল্প লাগে নিউ বর্ন বেবিদের সম্বন্ধে কিছু জানতে, তো আমার যেমন অন্য সাবস্ক্রাইবাররা যেমন রিকোয়েস্ট করে, তো রিকোয়েস্ট ভিডিও আমি দিয়েওছি। তো কেউ যদি রিকোয়েস্ট করতে চাও কোনো ভিডিও, তো করতে পারো। আমি আমার সময় মতো সুবিধা মতো রায়ানকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, সেটা চেষ্টা করব শেয়ার করার, যদি আমি সেটা জানাই। আর কিছু যদি এইভাবে আমাকেও সাহায্য করতে পারো, কিছু কমেন্ট করে সাহায্য করতে পারো, এইভাবে এইটা করা উচিত বা ওইভাবে ওইটা করা উচিত, তাহলে সেটাও করতে পারো। তো আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস, বাই, টাটা, লাভ ইউ।